الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মহান রব্বুল আলামিন কিছু কথা শোনার মতো তৌফিক দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যদি কেউ আল্লাহকে ভালোবাসতে চায় সেজন্য রাসূলকে ভালোবাসে, আর যে রাসূলকে ভালোবাসে সে আল্লাহকে ভালোবাসে। আমরা তো এই কথাটা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা কি বলতেছেন আর কাকে বলতেছেন, আর তিনি কাদেরকে উদ্দেশ্যে বলতেছেন। এখানে তিনটা উদ্দেশ্য আছে, যে আল্লাহ নবীকে বলতেছেন, নবী কাকে বলতেছেন, নবী বলতেছেন আমাদেরকে। এটা বুঝতে হবে। হ্যাঁ, নবীকে আল্লাহ শিখাইতেছেন, আপনি বলেন, বলছেন কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা, মানে এই কথাটুকু নবীকে আল্লাহ শিখিয়ে দিতেছেন আমাদেরকে বলার জন্য। কথা কি বুঝে আসছে? এই কথাটুকু আল্লাহ নবীকে শিখিয়ে দিয়েছেন যে তিনি যাতে আমাদেরকে বলেন। তিনি তো আমাদেরকে বলে গেছেন, নাহলে আমরা এই কথাটুকু পাইছি কোথায়? তো এই কথাটা তো আমরা বুঝলাম, তাই না, যে আল্লাহ বলেছেন রাসূলকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হবে। সংক্ষিপ্ত কথা, রাসূলকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হবে। এখন এই প্রথমে আরো কিছু কথা আছে, যে রাসূল কিভাবে ভালোবাসতে হবে, কি কি কাজ দ্বারা ভালোবাসা প্রকাশ পায়, কিভাবে প্রকাশ পায়, এগুলা জানতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। এসে বলতেছেন, হে ইয়া রাসূলুল্লাহ, আমি প্রকৃত ঈমানদার, আমি মুমিন বান্দা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, কিভাবে? তখন তিনি উত্তর দিচ্ছেন যে আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি, এক্ষেত্রে আমি সবচেয়ে ঈমানদার, মানে ঈমানের দিক দিয়ে আমি অনেক এগিয়ে আছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তুমি এখনো প্রকৃত মুমিন হতে পারোনি যতক্ষণ না তুমি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসবে। এখানে একটা হাদিস বলা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অর্থ, কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে আমাকে উদ্দেশ্য করে রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসবে। এখানে আরো আছে যে তার পিতা মাতা, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, টাকা পয়সা, মানে দুনিয়ার যত অবস্থা আছে সকল অবস্থা ছেড়ে রাসূলকে বেশি ভালোবাসতে হবে, তখন সে এই প্রকৃত ঈমানদার হতে পারে। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার প্রত্যুত্তরে বললেন, হ্যাঁ এখন তুমি প্রকৃত ঈমানদার। এখন ভালোবাসার প্রধান রাসূলকে ভালোবাসার একটাই তো উদ্দেশ্য, যে রাসূলকে ভালোবাসবেন কি দিয়ে? সুন্নাত দিয়ে। সুন্নাত ছাড়া তো রাসূলকে ভালোবাসা সম্ভব নয়। মানে আপনি দুনিয়ার যাই করেন না কেন, রাসূলকে সুন্নাত ছাড়া ভালোবাসা যাবে না। এটা মেনে নিতে হবে যে আপনি সুন্নাত ছাড়া রাসূলকে ভালোবাসতে পারবেন না। এটা মানে এটাই শেষ কথা আর কি। সুন্নাত ছাড়া রাসূলকে ভালোবাসা সম্ভব না। এখন আল্লাহর বিধান দিয়েছেন, এগুলো ফরজ কাজ, এগুলো আপনার করতেই হবে। নামাজ, রোজা, যাকাত, হজ, এগুলা আপনার করতেই হবে। এগুলা তো আলাদা শর্ত,
কিন্তু এর পরেও কিছু শর্ত রয়েছে যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন। তার এগুলা মেনে চলা, তিনি কিছু আমাদেরকে কিছু আমল শিখিয়ে দিয়েছেন, সেগুলা পালন করা, এগুলোর দ্বারাই নবীকে ভালোবাসা মানে প্রকাশ পায়, যে আমাদের দ্বারা নবীকে ভালোবাসাকে প্রকাশ পাবে। এখন আমরা এমন এক জামানায় আসছি যেই জামানায় এগুলা করলেও সমস্যা, না করলেও সমস্যা, মানে করলে এক ট্যাগ দেয়, না করলে আরেক ট্যাগ দিবে। তো এখন আমরা কোথায় যাব? আমাদের উত্তম পন্থা আমাদের রাসূলকে উদ্দেশ্য করা। আমাদের দুনিয়াতে এই সকল বাহ্যিক যে আমাদের জীবন, 60-62 বছর যে আমাদের জীবন হায়াত, হ্যাঁ, যে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, যে সূরা ফাজরের 30 নম্বর আয়াত সম্ভবত আল্লাহ বলে দিয়েছেন যে যারা 60 বছর জীবন পেয়ে যায় তাদের ছাড় পাওয়ার কোনো সম্ভাবনা নেই যদি আল্লাহ না চান। তো এটা আল্লাহর ইচ্ছা, ওইটা তো আল্লাহর ব্যাপার। তা আমাদের যে বিষয়টা, আমরা মাত্র অল্প কয়েকটা দিন আর কি, 60 বছরের কয়দিন, 60 প্রায় এই ধরেন 18,000 দিন বা এমন এমন আর কি হবে। তো এই অল্প সাময়িক যে জীবন বা এমনই আর কি, হয়তো আরও বেশি হবে। তো এই অল্প কিছু দিনের মাঝে আমাদেরকে যদি কেউ বলে যে ও এটা হয়েছে সেটা হয়েছে, আমাদের কাছে আসে যায়। আমরা দুনিয়াতে আসছি জান্নাত নিয়ে যাওয়ার জন্য, যাতে আমরা দুনিয়াতে আসার একটাই তো মূল কারণ যে জান্নাত পাওয়ার জন্য। এখন আমরা যদি রাসূলের সুন্নত মোতাবেক চলে জীবনযাপন করি তাহলে তো আমাদের কোনো আসে যায় না যে ও আমাদেরকে বললেও কি না বললেও কি। এখন রাসূলের সুন্নত যেগুলো আছে, রাসূল বলতেছেন, রাসূলকে যে ভালোবাসার তো অন্যতম সুন্নতি যেটা বললাম, তো রাসূল বলতেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ওয়া কানা মাই ফিল জান্নাতি, যে আমার সুন্নতকে ভালোবাসে সেজন্য আমাকেই ভালোবাসে, আর যে আমাকে ভালোবাসে সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। এই সংক্ষিপ্ত কথা, হ্যাঁ, যে আমাকে ভালোবাসে সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। তো আবার ওই ভালোবাসা ভাইছেন না যে আল্লাহ যেগুলো ফরজ করছে ওগুলা ছেড়ে দিয়ে ভালোবাসা, এটা করা যাবে না, ঠিক আছে না? বুঝে আসছে যে রাসূলকে ভালোবাসতে হবে আল্লাহর বিধানের অনুযায়ী, যে আল্লাহ ফরজগুলার ভিতরেই সুন্নত ঢোকাই নিতে হবে। বুঝতে পারছেন? ফরজের ভিতরেই কি করতে হবে? সুন্নত ঢোকাই নিতে হবে। তারপর রাসূল বেশি বেশি নফল নামাজ আদায় করতেন, তাহাজ্জুদ পড়তেন, বড়দেরকে স্নেহ করতেন, ছোটদেরকে না, বড়দের সম্মান করতেন, ছোটদের স্নেহ করতেন। বড়দেরকে সম্মান করতেন কোন দিক দিয়ে দেখেন, যুদ্ধে যাইতেছে বড়রা, মানে সবাই যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত গ্রহণ করতেছে, তখন তো যুবকদের তো মনে করেন একদম আর কি তাজা রক্ত বা গরম রক্ত, মানে একদম খুন টুন করে দিবে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তোমরা বড়দের ইক্তেদা করো, তোমরা বড়দের অনুসরণ করো। হ্যাঁ, মানে মুরব্বী যারা ছিল বলতেছেন তোমরা মুরব্বীদের অনুসরণ করো। কারণ মুরব্বীরা তো মনে করেন জ্ঞানী, অনেক বছর বেঁচে আছেন, দুনিয়ার হালত সম্পর্কে তারা বুঝেন, জানেন এই ব্যাপারে। তখন নবীজি বড়দের, ওই সময়ের বড়দের, সমসাময়িক বড়দের বলছেন তোমরা তাদেরকে অনুসরণ করো, কারণ তোমাদের থেকে তারা বেশি বুঝে। তাহলে এখানে নবীজি কিন্তু বড়দের সম্মান করাটা দেখাই দিচ্ছেন। হ্যাঁ, আমাদের এগুলা বুঝতে হবে যে নবীজি এখানে কি বলতেছেন। তারপর এখানে কিন্তু নবীজি ছোটদেরকেও বলেন অসম্মান করেন, তোমরা তাদেরকে অনুসরণ করো, তোমরা তাদের থেকে শিখো। এখন আমরা এক জামানায় আছি যেখানে বড়দেরকে তো সম্মান করাই যায় না, আর করলেও তাদেরকে যদি একটু পান থেকে চুন খসলেই মনে হয় তাদের তেলে বেগুনে জ্বলে ওঠে। আর ছোটদের কথা বল্লাহি, বড়রা যে কি কোন লেভেলের সম্মান করে, স্নেহ করে, মসজিদে গেলে দেখা যায় ছোট বাচ্চারা কোনো কোনো মসজিদে লিখে দেয় ছোট বাচ্চাদেরকে নিয়ে আসেন নিষেধ। আজকে যদি এই ছোট বাচ্চারা এই মসজিদে না আসে, পরবর্তী প্রজন্ম কোন দিকে যে দাঁড়াবে এগুলো আমাদের ভাবা উচিত। এই যে এখানে যারা যারা আছেন, যারা মুরব্বী বয়োজ্যেষ্ঠ যারা আছেন, তাদের সবারই তো কোনো না কোনো ছোট ঘরে ছোট ছোট ছেলে মেয়ে আছে, নিজের না থাকুক প্রতিবেশীর আছে। তারপর নিজের যদি নাতি নাতনি, তাদেরকে যদি আমরা যদি না শিখাতে পারি তাহলে তারা কোথায় গিয়ে শিখবে? আর তারা যদি না শিখে তাহলে তাদের আস্তে আস্তে তারা নাস্তিক হওয়ার পথে চলে যাবে। এগুলো তো আমাদের বোঝা উচিত।
তো এগুলো যদি আমরা ঠিক না করি, তাহলে তো আমরা ওই যে জান্নাত মানে হাব্বা সুন্নাতি ফাকাদা হাব্বানি, এটার প্রতি তো আমাদের হইতেছে না। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ছোটরা যেমন ভালোবাসতেন, বড়রা কিন্তু কম ভালোবাসতেন না। হ্যাঁ, বড়রা কিন্তু কম ভালোবাসতেন না। তারপর একটা মহিলা সাহাবীর কথা বলা যায়, যে তার ওই মহিলার পিতা মাতা, তারপরে ছেলে চাচা সবাই গেছে যুদ্ধে। সম্ভবত ওহদের যুদ্ধই, যেহেতু ওই যুদ্ধে আমরা হেরে আসছি। ওই যুদ্ধে যাওয়ার পরে ওই নারী সাহাবীর পিতা মাতা সব, মানে পিতা ভাই চাচা সব মারা গেছে। মারা গেলে ওই মহিলা খবর পাইছে। পাওয়ার পরে ওই নারী সাহাবী জিজ্ঞাসা করতেছে, যখন কাফেলা ফিরে আসতেছে তখন জিজ্ঞাসা করতেছে, মানে তাকে মানুষ বলতেছে তোমার বাবা মারা গেছে। তখন তিনি প্রত্যুত্তরে জিজ্ঞাসা করতেছেন রাসূল কেমন আছে, তোমার রাসূল আসতেছে। তারপরে সামনে গেলে বলে আরেকজন বলতেছে তোমার বাপ মারা গেছে, তোমার রাসূল কেমন আছে, ভালো আছে। সামনে যখন আরেকজন জিজ্ঞেস, তখন তিনি বলে রাসূল কেমন আছে, মানে তখন আরেকজন বলতে তোমার চাচা মারা গেছে। তখন ওই নারী সাহাবীকে বলতেছে, নারী সাহাবী বলতেছে রাসূল কেমন আছে। এক পর্যায়ে রাসূলের সাথে দেখা, তখন রাসূলকে দেখে ওই মুহাম্মদ নারী সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখে সকল কিছু ভুলে গেছি। হ্যাঁ, মানে রাসূলকে তারা কেমন ভালোবাসতো। হ্যাঁ, মানে তাকে দেখলে দুনিয়ার সকল কিছু ভুলে যাওয়া যেত। এখন তো আমাদের কাছে রাসূল নাই, কষ্ট। আমাদের জীবনে এইটাই সবচেয়ে বড় কষ্ট। যদি আজকে রাসূল থাকতেন আমাদের মাঝে, আমাদের যদি পিতা মাতা যদি কেউ না বেঁচে থাকতো, তারপরেও যদি তিনি থাকতেন, এত কষ্ট আমাদের থাকতো না। এই যে বাহিরের যে দেশগুলোতে মুসলমানদের নির্যাতিত করা হয়, লাঞ্ছনা করা হয়, যদি আজকে রাসূল থাকতেন, যদি থাকতেন, এগুলা কি আমরা সহ্য করতাম? রাসূল করতেন। এক নারী সাহাবীকে, হতে তো ইসলামের প্রথম শহীদ, মানে রাসূলের পরবর্তী জমানায়, তো তার আগে তো ওগুলো আলাদা হিসাব। ওই নারী সাহাবীর জন্য যুদ্ধ শুরু হয়ে গেছিল, একজন নারী সাহাবীর জন্য। আবু জাহেলের সাথে যুদ্ধ শুরু হয়ে গেছে যে ওই একজন নারী সাহাবীর জন্য। আমরা পরস্পর ভাই ভাই হলে, আল মুসলিম আখুল মুসলিম, আমরা পরস্পর ভাই ভাই হলেও মুসলিম আলম রাসূল বলতেছেন মুসলমান মুসলমানের ভাই, আল মুসলিম মুসলিম আখুল মুসলিমি, মুসলিম মুসলমানের ভাই। কিন্তু আমাদের যেই চলাফেরা কথাবার্তায় আমাদের বোঝা যায় না যে আমরা ভাই, তাই না? এটা তো সত্য কথা, মেনে যেগুলো সত্য কথা সেগুলো মেনে নিতে হবে, যে আমাদের কথাবার্তায় বোঝা যায় না আমরা ভাই, কিন্তু রাসূল বলে গেছেন আমরা ভাই। এই যে যুদ্ধ চলতেছে, কিন্তু আমাদের করার কিছু নাই। হ্যাঁ, আমরা ত্রাণ পাঠাচ্ছি, তাছাড়া কি করার কিছু। কিন্তু যদি আমরা প্রকৃত মুসলিম হয়ে থাকতাম, তাহলে তো আমরা মানে পৃথিবীর যেখানে যে মুসলিম ছিল তাদের উচিত ছিল আমাদের চলে যাওয়া ফিলিস্তিন। আমাদের চলে যাওয়া কি ফিলিস্তিন যুদ্ধ করার জন্য। তোমাদের কত শক্তি আছে আমরা দেখে নেব। হ্যাঁ, এটা তো যুদ্ধ চলছে না, এটা তো যুদ্ধ, জিহাদ, আল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় জিহাদ করা কি ফরজ? দিন কায়েম করে রাখা ফরজ। ইহুদি নাসরার বিরুদ্ধে, এটা তো তারা তো যুদ্ধ করেছে না, তাদের ফরজ না। কিন্তু আমরা আমরা যাই আমরা আমরা যাই না, যা কি মানে এমন এক দেশে আসছি সেখানেও কোনো ব্যবস্থা নাই। কবে ইমাম মাহদী আসবেন, কবে দিন কায়েম করবেন পুরা পৃথিবীতে, রাষ্ট্র ব্যবস্থা এমন পর্যায়ে যাবে যেখানে হকের পর্যায়ে থাকবে, দুর্নীতি থাকবে না। তবে থাক, এগুলো আজকে থাক। যে পর্যায়ে ছিলাম, সুন্নতের প্রতি ভালোবাসা। রাসূল বলতেছেন
না, এখানে আরেকটা হাদিস পেশ করা যায় যে মানে ভালোবাসার প্রতি তো আমাদের তো এখন সবচেয়ে বেশি সুন্দর আকর্ষণ হইতেছে এই যে সৌন্দর্যের মানে চেহারার দিক দিয়ে সৌন্দর্য, তাই না? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন রাসূল কতটা সৌন্দর্য ছিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন রাসূল যখন ঘুমায় থাকলে তখন তার চেহারা থেকে এমন নূর বা আলো বের হতো যে আলো দিয়ে আমরা সুইয়ের ধাগা বাঁধতে পারতাম, মানে সুইয়ের ছিদ্রে তার সুই ঢোকাতে পারতো। নবীজি মনি ঘুমালে তার মুখ থেকে এতটা আলো আসতো, তাহলে বলেন কতটা আলো হইলে যে ওই সুইয়ের যে ছিদ্র আছে সেই ছিদ্রের ভিতরে সুতা ঢোকানো যায়। সুইয়ের ছিদ্রের ভিতরে সুতা ঢোকাতে গেলে তো কতটুকু আলো দরকার। নবীজির চেহারা মুবারক থেকে এত আলো বের হতো। আমাদের তো আলো মাশাআল্লাহ বের হয়, তাই না? এর জন্য আমরা অন্যজনের প্রতি বেশি আকর্ষণ দেখাই, রাসূলের প্রতি না দেখায়। আর রাসূল আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিচ্ছেন, অনেক কিছু বলতেছেন জান্নাতে পাওয়ার জন্য যদি কেউ মারা গেলেই জান্নাত, তার গুনাহ যত থাক এটা দেখার বিষয় নেই। রাসূল বলে গেছেন যদি কেউ মারা যায় সে মারা গেলেই জান্নাত। এখন কি কাজ করলে? তিনি বলতেছেন যদি কেউ প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি, যেটা আয়াতুল কুরসি মানে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এইখান থেকে যে কয়টা আয়াত আছে এটা যদি পড়ে সে মারা গেলেই জান্নাত। এটা নবীজির কথা, এটা মারা গেলেই জান্নাত, এটা নবীজির কথা, আমার কথা না, নবীজির কথা। তাহলে এখন শর্ত কিন্তু 5 ওয়াক্ত নামাজের পরে, তো নামাজ তো পড়া লাগবে। তারপরেই তো এটা যদি নামাজ না পড়ে যদি সারাদিন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম পড়লে কাজ তো আর হবে না, তাই না? তো নামাজের পর পড়তে হবে। এটা নবীজি শিখিয়ে দিয়ে গেছেন। যদি ঠিক মতো নামাজ কালাম পড়েন, প্রত্যেক নামাজের পরেই দোয়া করেন, আর হক হালাল খান, হ্যাঁ, মানে আল্লাহ যে একটা হাদিস লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, হারাম ভক্ষণকারী শরীর জাহান্নামে প্রবেশ করবে না। যে হারাম না খেয়ে হালাল খেয়ে ফরজ নামাজ পড়েন, এই দোয়াগুলো করেন, তারপরে মারা গেলেই জান্নাত, মনে রাখবেন। তো এগুলো শর্ত কিন্তু আছে, নবীজির এক হাদিসে এটা আছে, আরেক হাদিসেও কিন্তু অপরটা আছে, মনে রাখতে হবে। আর হারাম খেয়ে নামাজ আদায় করলে কিন্তু নামাজ কবুল হবে না, আর নামাজ কবুল হলেও আপনার শরীর জান্নাতে যাবে না, এগুলো বুঝতে হবে। তারপরে নবীজি আরেক হাদিসে বলতেছেন কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলে, তাহলে তার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। ওই গুনাহগুলো যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়, আল্লাহ কি করবেন? মাফ করে দিবেন। বুঝে আসছে? তো এগুলা বুঝতে হবে। আল্লাহ মাফ করার কথা বলছেন, আল্লাহ মাফ করে দিবেন বলছেন। যদি এগুলো করি আলহামদুলিল্লাহ, মানে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, মানে এটা আল্লাহ আকবার, আল্লাহ বড়, কাবিরুনের জমা আকবরুন, আল্লাহু আকবার, আল্লাহ বরত্ব, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, এগুলো যদি আমরা পড়ি তাহলে তো আমাদের গুনাহ থাকার কথা না। তো তাহাজ্জুদ, নবীজি তাহাজ্জুদ পড়তেন 8 রাকাত 11 রাকাত, এটা হাদিসে বর্ণনা আছে যে 8 রাকাত পড়তেন, 11 রাকাত পড়তেন। বেশিরভাগই এই হাদিসটা আছে 8 রাকাত 11 রাকাত পড়তেন। তো আমরা 11 রাকাত না পড়ি, 2 রাকাত তো পড়তে পারবো, 2 রাকাত অল্প পড়ি, 2 রাকাতেই পড়ি, আমাদের অত বেশি পড়ার দরকার নেই। আর আল্লাহ রাসূল আরেক হাদিসে বলে দিয়েছেন অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। অল্প আমল, বেশি আমলের দরকার নেই, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। মানে এত আমলের প্রয়োজন পড়ে না জান্নাতে যাওয়ার জন্য। যে আবার এটা ভাইবেন না যে আপনার এই যে বেঁচে থাকতে সন্তানদের হক আদায় করে যাওয়া, যদি সম্পদ থেকে থাকে তাদের জন্য সম্পদ
ভাগ বন্টন করে দেওয়া। আর যদি বাবা মরে যায়, ভাইদের উচিত তার বোনদের সম্পদ ভাগ বন্টন করে দেওয়া। বড় ভাই হলে সমান ভাগে ভাগ করা। আবার কোনো কোনো বড় ভাইরা আছে সমান ভাগে ভাগ করতে চায় না। এখন আবার নতুন আছে যে আপনার এই যে এখন তো সব অনলাইনের যুগ, এত মুফতিয়ানে কেরামের কাছে যাওয়া লাগে না, বুঝতে পারছেন? অনলাইনেই সব করা যায় যে কে কতটুক পাবে। তো আমরা এগুলা করবো। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।